আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই চমৎকার ডিজাইনের বেবি ফ্রকটি কিভাবে আপনারা একদমই সহজ উপায়ে ঘরে বসেই তৈরি করে দিবেন। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে অন্যান্য ভিডিওর মতো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনাদের কাছে আরও একটু অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 3 থেকে 4 বছর বাচ্চার জন্য এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। এর থেকে বয়স কম হলে কাপড়ের পরিমাণও কম হবে। তো কাপড়টাকে প্রথমে আমি এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এখানে কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করার পর আবার আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর কাপড়টাকে আমি এক্সট্রা কাপড়টা ফেলে দিয়ে এখানে সমান করে নিয়েছি। এখন লম্বা এখানে 10 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, টোটাল 10 ইঞ্চি। এটা হলো উপরের পাটের জন্য। উপরের পাটের জন্য আমি 10 ইঞ্চি পরিমাণ নিয়ে কাপড়টা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন এখানে একটা জোড়া আছে কাপড়টা, সেটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এটা কিন্তু 4 ভাঁজ কাপড়টাই, যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম, কাপড়টা 4 ভাঁজ, আমার সাইড বন্ধ, অপর সাইড খোলা। এরপর আমি এখান থেকে 1.25 ইঞ্চিতে একটা মার্ক করব, এটা গলা চওড়ার জন্য। তো হেলদি বেবি হলে আপনারা এখানে 2 ইঞ্চি পরিমাণ নেবেন। এখন আমি লম্বা নিচ্ছি, তো লম্বা এখানে 3 ইঞ্চি পরিমাণ সামনের গলার জন্য নিচ্ছি এবং নিচেও গলা চওড়া একইভাবে 1.25 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখন হলো পেছনের গলাটা। তো পেছনের গলা আমি গলায় হুক দিব, সেই জন্য আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, নিয়ে মার্ক করে দিচ্ছি। দুইটাই আমি গোল গলা আট করে নিচ্ছি। এরপর কাঁধের জন্য এখানে 2.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর আরমোল লম্বাটা আমি 5 ইঞ্চি নিচ্ছি, যেহেতু শুকনা বেবি এই জন্য 5 ইঞ্চি নিচ্ছি। আপনারা বেবিদের অন্যান্য ড্রেসের যেরকম নেন তেমনই নেবেন। তো 5 ইঞ্চির অর্ধেক 2.5 ইঞ্চিতে মার্ক করে এরকম আরমোলের শেপ করে নিয়েছি। নেওয়ার পর এখন টোটাল বডি যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করবেন। তো আমি এখানে 26 ইঞ্চি 4 দিয়ে ভাগ করলে 6.5 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নিচে বুক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কম নিয়েছি, মানে 6 ইঞ্চি পরিমাণ নিয়ে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে মার্ক করেছি। তারপর নিচে হালকা একটু রাউন্ড শেপ করেছি। এরপর এখন প্রথমে ছোট গলাটা কাটিং করছি, আর বাকি যে মার্ক করা আছে সেই অনুযায়ী বাকিটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন এখানে আমি চিহ্নিত করে নিচ্ছি, এটা সেলাই সুবিধার জন্য চিহ্নিত করে নেবেন। এরপর এখান থেকে আমি ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এখন এই গলাটা আমি কেটে নিচ্ছি, মানে ফ্রন্ট পার্টের যে গলাটা আছে সেটাও আমি কেটে নিয়েছি। তো নেওয়ার পর এখন ব্যাক পার্টে আমি হুক দেওয়ার জন্য লম্বা 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে কেটে নিচ্ছি। আর এখানে আরমোল থেকে যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমি এভাবে কেটে এই কাপড়টা দিয়ে বর্ডার দিব, মানে হুকের ঘরটা তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন 2 ভাঁজে ভাঁজ করে হুকের ঘরের যে মাপটা আমি নিয়েছি সেই মাপ অনুযায়ী এই কাপড়টা কেটে নিয়েছি। তো এই কাপড়টাই যেভাবে করে সেলাই করতে হবে। তো এখানে 2 পার্ট কাটিং হয়ে গিয়েছে, একটা ব্যাক পার্ট আর একটা ফ্রন্ট পার্ট। এটা পরের সেলাইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর নিচের অংশটা আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। এই যে নিচের আমি 2টা পার্ট কাপড় নিয়েছি, 2 পার্ট কাপড় নিয়েছি। নেওয়ার পর এখানে মাপটা আমি দেখিয়ে দিচ্ছি 32 ইঞ্চি। 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য 32 ইঞ্চি, এর থেকে কম হলে 25 ইঞ্চি 20 ইঞ্চি এমন নেবেন। সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় এটার দৈর্ঘ্য প্রস্থ একরকম থাকবে। এই যে আমি চওড়াও 32 নিয়েছি, লম্বাও 32 নিয়েছি, ঠিক আছে? আর মানে যা আপনি নেন, লম্বা যা নেবেন চওড়াও তাই নেবেন। এরপর 2টা কাপড় থেকে, মানে 2 টুকরো কাপড় থেকে 1 টুকরো আমি নিয়েছি। এখানে কিন্তু 2 টুকরো কাপড় মানে আপনার একটা সামনের পাট একটা পেছনের পাটের জন্য। তো আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর এই কাপড়টাকে আবার আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু 4 পার্ট কাপড় আছে ভাঁজ করার পরে। এরপর আমার সাইডটা বন্ধ আর এই সাইডটা বন্ধ, আর এই 2 সাইড খোলা থাকবে, মানে কাপড়টা খোলা থাকবে। এরপর উপরে বডির কাপড়ের একটা পার্ট আমি নিয়েছি, যেহেতু নিচের অংশটাও 1 পার্ট। তো এখন যেই পর্যন্ত কোমরের মাপটা আছে, এটা কিন্তু 2 ভাঁজ আছে কাপড়টাকে, এটা আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি নিচের কোমরের মাপটা পর্যন্ত, এক্সট্রা কাপড়টা ছাড়া। এরপর এখানে বসিয়েছে এই অনুযায়ী মার্ক করে নিচ্ছি, কাপড়টা বসিয়ে দেখতে পাচ্ছেন। তো এই যে আমি মাপটাও দেখিয়ে দিলাম, 2 পাশে 2 ইঞ্চি করে আছে।
এরপর এটা মূলত কিন্তু কোমরের মাপ অনুযায়ী নিতে হবে। এরপর আমি হচ্ছে এখানে কেটে নিয়েছি কাপড়টা। এখন হলো আরেকটা কাপড় আমি নিয়ে নিয়েছি, আরেক পার্ট নিয়ে সেটাও 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং এই পার্টটা নিচে দিয়ে আর কাটা পার্টটা আমি উপরে দিয়ে নিচ্ছি। উপরে দিয়ে তারপর হচ্ছে এই মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনারা একবার দেখলেই কিন্তু পারবেন। এরপর হলো এখন আমি এই কাপড়টাকে এভাবে খুলে, এরপর কাপড়টা মেলে নেওয়ার পর এখন হচ্ছে এই যে এভাবে করে যে কোনো মানে এটা তো 4 কোণা হয় কাপড়ের, তো যে কোনো একটা কোণা করে এরকম ভাঁজ করে দিতে হবে, মানে 3 কোণা করে কাপড়টা ভাঁজ করে নিতে হবে। ঠিক আমি যেভাবে ভাঁজ করেছি আপনারা খেয়াল করুন আমি কিভাবে ভাঁজ করেছি। এরকম করে ভাঁজ করে তারপর হচ্ছে এর যে কোনো একটা কোণা, এখানে কিন্তু 2টা কোণা বন্ধ সাইড, সেই 2টা কোণা যে কোনো একটা কোণা হচ্ছে আপনি এভাবে কেটে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এক সাইড হচ্ছে আমি কেটে নিয়েছি। সেম মাপ অনুযায়ী মানে আমি এটা যেভাবে কেটেছি সেম নিয়ম অনুযায়ী আপনারা আরেকটা পার্টও কেটে নেবেন। তো আমি এটাও আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম হলো 3 কোণা করে ভাঁজ করে নিয়েছি। তারপর হচ্ছে এখন আমি একটা কোণা কেটে নিব, এই যে এভাবে করে কেটে নিচ্ছি। তো এই যে 2টা পার্ট কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এই 2টা পার্ট এই যে এইভাবে করে হচ্ছে সেলাই হবে, 2টা পার্ট এভাবে করে হচ্ছে জয়েন করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা পার্ট হচ্ছে বসিয়ে নিয়েছি, তার উপরে আরেকটা পার্ট বসিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে সাইড সেলাই হবে, মানে যে আমি বাঁকা করে কেটেছি সেগুলাই এখন সেলাই করে দিতে হবে। তো আমি এই যে এখন সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করে সোজা করে কাপড়টা সেলাই করে নিতে হবে। আর এই পর্যায়ে আপনারা একটু কোমরে যে মাপটা আছে সেই মাপটা দেখে নেবেন, মাপ মানে টান টান করে আপনারা মাপটা দিয়ে নেবেন, আর বাড়তি যে কাপড়টা থাকবে সেটাই আপনারা সেলাই করে নেবেন। তো যে আমি এখানে সেলাই করে নিচ্ছি, চাইলে কিন্তু আপনারা এখানে ডাবল সেলাই দিতে পারেন। তো 2 সাইড সেলাই করার পর এখন নিচের যে কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে আমি পাইপিং দিব। পাইপিং দেওয়ার জন্য আমি হচ্ছে একটা কাপড় নিয়ে এভাবে বাঁকা করে ভাঁজ করে নিচ্ছি। এই পাইপিংয়ের কাপড়টা কিন্তু বাঁকা করে কাটতে হবে। বাঁকা করে ভাঁজ করে আমি কাপড়টা কেটে নিচ্ছি। আর এই কাপড়টা চওড়া হচ্ছে আমি 1.5 ইঞ্চি পরিমাণ রাখছি, লম্বা তো যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিতে হবে। এরপর আমি এখন এরকম করে কাপড়টা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কেটে নিচ্ছি। তো যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু কেটে নিতে হবে। এরপর এই যে বাঁকা সাইডগুলো আছে সেগুলো এইভাবে আড়া করে হচ্ছে আপনারা যখন সেলাই করবেন তাহলে কিন্তু তখন কিন্তু এই কাপড়টা সোজা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি আড়াআড়ি করে সেলাই করে নিয়েছি। এভাবে করে কিন্তু আপনারা জোড়া দিয়ে দিয়ে কাপড়টা অনেক বড় করে নিতে পারেন যতটুকু প্রয়োজন। এই যে আমি জোড়া দিয়ে দিয়ে কাপড় বাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এখন নিচের দিকটা পাইপিং লাগাবো, তো সেজন্য হচ্ছে আমি এক সাইড থেকে শুরু করছি। এই যে উল্টা দিক থেকে হচ্ছে কাপড়টা জয়েন করতে হবে, উল্টা দিক থেকে করে আমি সামনের দিকে নিয়ে আসব। তো আমি হচ্ছে প্রিন্ট কাপড়ে উল্টা দিকে এভাবে বসিয়ে নিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি। প্রথমে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে এরকম করে কাপড়টা ঘুরিয়ে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো একই নিয়মে হচ্ছে এভাবে করে পুরো কাপড়টা সেলাই করে দিতে হবে। আর কোনা যে সাইডগুলো আছে সেগুলো কীভাবে সেলাই করবেন সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে পুরোটা আমি সেলাই করে দিচ্ছি, শেষের দিকে এভাবে করে সেলাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এরপর হলো শেষে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন হলো যেখান থেকে আমি প্রথমে কাপড়টা শুরু করেছিলাম সেলাই সেখান থেকে আবার পাইপিং দিচ্ছি। এভাবে ভাঁজ করে হচ্ছে এরকম করে এখানে আমি পাইপিং তৈরি করে নিব। তো আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া পাইপিং দিচ্ছি, আপনারা চাইলে হচ্ছে আরও চিকনও দিতে পারেন। তো এভাবে ভাঁজ করে করে এখন একই নিয়মে হচ্ছে পুরোটা ঘুরিয়ে পাইপিং করে নিব। তো এই যে কোণার দিকটা কিভাবে পাইপিং করবেন আপনারা একটু খেয়াল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ভিতরে আঙ্গুল দিয়ে কাপড়টা দিয়ে তারপর হচ্ছে এরকম করে কোণা তৈরি করতে হবে, মানে কাপড়টাকে একটু চেপে ধরে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে। এভাবে করে যতগুলো এরকম কোণা আসবে সেগুলো আপনারা এরকম করে সেলাই করে নেবেন। তো
তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু সেলাই হয়ে গিয়েছে, মানে নিচের পার্টটা কিন্তু সেলাই করে নিয়েছি, পুরোটা পাইপিং লাগিয়ে নিয়েছি ঘুরিয়ে। এখন হচ্ছে বডি পার্টটা তৈরি করব, এজন্য আমি এখানে পেছনে যে পার্টটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর হুকের ঘরটা তৈরি করার জন্য এই কাপড়টাকে ভাঁজ করে কাপড়ের 3 সাইড সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এই কাপড়টা এভাবে প্রিন্ট কাপড়ের সোজা দিকে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে এই কাপড়টা আমি সেলাই করে এখানে যে কেটেছে সেই কাটা অনুযায়ী ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। এরপর হলো ভেতরে একটু একটু করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই কাপড়টাকে এভাবে পেছন দিকে দিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর তারপর হচ্ছে আবার সোজা দিকে আরেকটা সেলাই দিচ্ছি প্রায় 1 ইঞ্চি পরিমাণ দূরে রেখে। এখন আমি এর যে সামনের পাটটা আছে সেটা এর উপরে বসিয়ে এখন হচ্ছে শোল্ডারটা জয়েন করে দিচ্ছি। চাইলে এখানে আপনারা ডাবল সেলাই কিন্তু দিতে পারেন। এরপর আমি এখানে গলায় পাইপিং লাগাবো, সেজন্য আমি একই নিয়মে কিন্তু বাঁকা করে কাপড় কেটে নিয়েছি আর এর একটা মাথা হচ্ছে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। দেওয়ার পর এখন এই যে হুকের ঘরটা আছে যে কোনো এক সাইড থেকে হচ্ছে এভাবে আপনারা পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নেবেন, বসিয়ে উল্টা দিক থেকে সেলাই করে দিবেন। তবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। আর শেষের দিকে এসে আবার এক্সট্রা কাপড়টা কেটে আর কিছু কাপড় রেখে এটা এভাবে মুড়িয়ে দিয়ে সেলাই করে দিতে হবে। আর এখানে ভেতরে হচ্ছে একটু একটু করে কেটে নিচ্ছি, যেটা আমি সবসময় বলে থাকি এবং আপনাদের দেখিয়ে থাকি। তো এখন আমি এই কাপড়টা সোজা করে নিয়ে এখন পাইপিংয়ের কাপড়টা এভাবে ডাবল ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি। সেলাই করে পাইপিং তৈরি করে নিচ্ছি। একই নিয়মে পুরোটা ভাঁজ করে করে সেলাই করে দিতে হবে। তো আমার প্রত্যেকটি ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে একদমই সহজভাবে বোঝানোর চেষ্টা করি। অনেক সময় দেখা যায় বোঝানোর স্বার্থে ভিডিওটা বড় হয়ে যায়, সেজন্য আমি দুঃখিত। তারপর আপনাদের কোথাও কোনো সমস্যা হলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টে আপনাদের সমাধান দিতে চেষ্টা করব। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি এই কাপড়টা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি আরমোল সেলাই করার জন্য। তো আরমোলে পাইপিং লাগানোর জন্য আমি হচ্ছে কাপড়টা উল্টো করে নিয়েছি, নিয়ে গলাতে ঠিক যেভাবে আমি কাপড়টা বসিয়েছি সেম নিয়মে হচ্ছে আরমোলে আমি পাইপিং দিয়ে নিচ্ছি। এই যে প্রথমে সোজা সেলাই করে এরপর হচ্ছে একটু একটু বাঁকা একটু একটু সেলাই করে দিয়েছি। দেওয়ার পর এটা আবার সোজা করে নিয়ে ডাবল ভাঁজ করে পাইপিং তৈরি করে নিচ্ছি। তো আমার আরও দুটি চ্যানেল আছে, নুসরাত ফ্যাশন এবং নুসরাত ফ্যাশন ডিজাইনস নামে। আপনারা চাইলে সেই চ্যানেলগুলো ভিজিট করতে পারেন, সেখানেও কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপলোড করে থাকি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আরমোলের একই নিয়মে 2 সাইডে কিন্তু আমি পাইপিং লাগিয়ে নিয়েছি আর এটা আয়রন করে নিয়েছি ফিনিশিংটা ভালো আসার জন্য। এরপর বেল্ট যদি আপনারা তৈরি করতে চান বেল্ট নিতে পারেন। আমি বেল্টের চড়া 3 ইঞ্চি এবং লম্বা 21 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখানে 2টা বেল্ট হবে। আমি এই কাপড়টাকে ডাবল ভাঁজ করে একটু বাঁকা করে কেটে নিয়েছি। এরপর কাপড়টা আমি একটা বেল্ট দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি বাঁকা অংশটা থেকে শুরু করে সেলাই করে নিয়েছি। এরপর এটা উল্টে নিতে হবে, যে কোনো চিকন কোনো কিছু দিয়ে বা স্ক্রু দিয়ে উল্টে নিতে পারেন। একই নিয়মে 2টা বেল্ট তৈরি করে নিয়েছি। এখন বেল্টগুলো জয়েন করা পালা, সেজন্য হচ্ছে আমি বডির কাপড়টা নিয়ে নিয়েছি। বডির কাপড়টা উল্টো করে নিয়ে যে ভেতর দিকে হচ্ছে বেল্টটাকে ইনসার্ট করে দিতে হবে। দেওয়ার পর উপর দিক থেকে যতটুকু আপনারা বডির মাপটা নিয়েছেন সেই অনুযায়ী সেলাই করে নেবেন। আর বেল্টটা হচ্ছে আপনারা নিচ থেকে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি, মানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ উপরে বেল্টটা লাগাবেন, তাতে করে সেলাইটা বেল্টের উপরে পড়বে না। তো এভাবে করে আরেক সাইডও আমি জয়েন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বডির পার্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন বডির যে সাইডের সেলাইটা আছে সেটা আর নিচে স্কার্ট পার্টের যে সাইডের সেলাইটা আছে সেটা, মানে 2 সাইডের বডির 2 সাইডের সেলাই আর স্কার্ট পার্টের 2 সাইডের সেলাই সমান করে ধরে তারপর হচ্ছে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এই যে কোনো এক সাইড থেকে সেলাইটা শুরু করবেন, 2টা কাপড় সমান করে ধরে সেলাই করে দিতে হবে। আর এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে একটা কাপড় ছোট একটা কাপড় বড় হয়ে গিয়েছে, যেটা বড় হবে সেটা ছেড়ে দিবেন এবং যেটা ছোট হবে সেটা একটু হালকা করে টেনে ধরবেন, তাহলে কিন্তু সমান হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রেসটা এতটুকু তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। এখন হলো আমি এটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য একটা বো তৈরি করে নিয়েছি ডাবল কাপড় দিয়ে। বইয়ের ভিডিও কিন্তু আমার সেলাইবাড়ি চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।